হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা আমি কাল্লা নিয়ে আসছি। আজ অনেক দিন বাদে কিন্তু সকালটা একটু ভালোভাবে শুরু করলাম, মানে তাড়াহুড়া ছাড়া, যেহেতু বন্ধ আছে তো স্কুলেও পাঠাবো না। আর আজকে একটা পুরো কম্পিটিশন ছিল, কিন্তু ওই বন্ধের কারণে পোস্টপন্ড হয়েছে। তো যাই হোক, সারাটা দিন আজকে রিল্যাক্সে যাবে। রিল্যাক্স বলতে আস্তে ধীরে কাজ করতে পারবো, কিন্তু প্রতিটা দিন এত তাড়াহুড়া করে কাজ শুরু করতে লাগে। মর্নিংটাও শুরু হয় মানে যুদ্ধের সাথে। এবার তুমি লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াবো লাইনে তো। আর অনেকদিন পরে আজকে সকালবেলা দোকানেও বসলাম, কথা বলছি তো, দোকানেও বসলাম অনেকদিন পরে। তো সারাদিন কি করি তোমাদের সাথে তো শেয়ার করবোই। আর তোমরা স্মৃতিরাজকে স্বামীজি সিদ্ধি কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, বলো। জানাবো কিন্তু দাঁড়াও কিন্তু। তো সবাই সাথে থাকো। তো আজকে সকালে সুতিরাজের জন্য রান্না করলাম হচ্ছে পনিরের তরকারি। অনেকদিন ধরে বলছিল পনির, গরমের জন্য না পনিরটা একটু অ্যাভয়েডই করছি কয়েকদিন ধরে, কিন্তু অনেক দিন বলছে। তাই ভাবলাম আজকে একটু পনিরের তরকারি, পনির কি পাতলা করে ওকে একটু ঝোল করে দিই। আর আমার ব্রেকফাস্টে রুটি, আলুর তরকারি আর মিষ্টি। বেশিরভাগ দিন সুতিরাজকে নিয়েই খাই, আজকে একাই খাচ্ছি, কিন্তু সুতিরাজ রুটি দেখলে পাগল হয়ে যায়। তারপরে বিকেলবেলা ওয়েদারটা ভালো ছিল, আর ওর ম্যাম বলেছে আসবে না, তাই আমরা দুজনে মিলে প্ল্যান করলাম আজকে ঘুরে আসি। ভারত সেবাশ্রমে অনেক দিন যাওয়া হয় না, মানে দাদান মারা যাওয়ার পরে, মানে ছুটিতে যে দাদান ছিল, বাবা চলে যাওয়ার পরে আমরা আর ভারত সেবাশ্রমে যাইনি, তাহলে আগে তো প্রায় যেতাম। এই যে চলে এসেছি আমার একটা ফেভারিট জায়গা, যেখানে আসলে মনে হয় না নিজের কোনো জায়গায় এসেছি, যেখানে অনেক শান্তি। মানে বাড়িতেও যে শান্তি পাওয়া যায় না, এখানে এসে অনেক শান্তি। বসে থাকলে মানে কি গোটা সপ্তাহে ধরে তোমার সাথে যা ঘটেছে বা তোমার মনে যা চলছে, এখানে আসলে পুরোটা হালকা হয়ে যায়। সত্যি সত্যি মানে আমার সেটাই হয়, এই জন্য বারবার আমি ছুটে যাই। আর সুতিরাজেরও খুব পছন্দের জায়গা। কয়েক মাস পরে আমরা এখানে আসলাম, তো এখানে আরতি দেখছিলাম, পূজা দেখছিলাম, খুব ভালো লাগছিল। তারপরে হঠাৎ করে দেখি ওর বাবা অফিস থেকে এসে সোজা আশ্রমে চলে গেছে। তারপরে আমার পাশে গিয়ে বসলো, আমি তো সারপ্রাইজ হয়ে গেছি। সুজরাজও খুব খুশি বাবাকে পেয়ে, তো সবাই মিলে বসে আরতি দেখছিলাম। তারপরে আমরা চলে গেলাম মেলাতে, এইবারের মনসা মেলাতে। এবারের মনসা মেলাতে আমাদের যাওয়া হয়নি, মানে মনসা পূজার দিন বের হওয়া হয়নি। আর কেন সুজরাজের বাবারও হঠাৎ করে শরীরটা খারাপ ছিল, সানডেতেও খারাপ ছিল, আর আমারও মানে শরীরটা খুবই খারাপ ছিল, তাই আমরা আর এবার বেরোইনি। আর ইচ্ছা ছিল হিজদাদের ওখানেও যাব, তো ভিড়ের জন্য সেখানে যায়নি। আর শ্রুতিরাজ তো মেলায় এসে খুবই খুশি, তোমরা তো জানোই শ্রুতিরাজ মেলায় ঘুরতে কতটা ভালোবাসে। আর মেলাতে যেমন আর কি মেলা হয়, সে তেমনই মেলাটা হয়েছে আর কি, অনেকটাই বড় প্রতিবারের মতোই। আর এটা তো একটা ঐতিহ্যবাহী মেলা, জলপাইগুড়ির বহু পুরানো আর আজাবাড়ির মেলা, তাই তো। একটু কমেডি করেই বললাম আর কি। আর এখানে যে কালী আর দুর্গাগুলো সেজেছিল না, তাদেরকে দেখে শ্রুতিরাজ তো খুবই ভয় পাচ্ছিল, সামনে যাবেই না, ভুতু ভুতু বলছিল। যাই হোক, তারপরে এখানে অনেক রকমের দোকানই ছিল, শোপিস এর দোকান, বাসনপত্র, ফুল, তেল, যা যা থাকে আর কি মেলাতে সব কিছুই ছিল। আর কিন্তু আমি কিছুই কিনিনি, কারণ হচ্ছে কেনার মতো আমার কিছু লাগছিলই না যে কিছু কিনবো, মানে তেমন তোমরা কিছু পছন্দই হচ্ছিল না। তো কিন্তু সুতিরাজের জন্য মেলায় আর কি ঘোরা, ওর স্পেশাল হচ্ছে গাড়িগুলোতে চড়ার জন্য মেলা। মেলা মানে ওর কাছে ছোট ছোট গাড়িগুলোতে চড়া। আর খাবার দোকান ছিল, ভেলপুরি মেলার ফেভারিট জিনিস আর কি। আর আর এই যে আমাদের মা মনসা, সবাই একটু দর্শন করে নাও। অনেকে তো এসেছো, আমাদের আগেই হয়তো সবাই চলে এসেছো, আর ভিডিওটা অনেকদিন পরে আমি দিচ্ছি। যাই হোক, তারপর সুতিরাজ গাড়িতে উঠলো, যেটা ওর ফেভারিট জায়গা। আর তারপরে একটা ঘটনা ঘটে গেছিলো আমাদের সাথে, যেটা তোমরা হয়তো লাইভ ভিডিওতে দেখেইছো। তারপর সবাই মিলে একটু আইসক্রিম খেলাম, এখানে দেখা হয়ে গেছিলো প্রীতিশের এক বন্ধুর সাথে। সবাই মিলে একটু আইসক্রিম খেলাম, ফটো টটো তুললাম, আর এই গরমটাকে উপভোগ করছিলাম। ঘেমে ঘুমে ঝোল হয়ে গেছে, শরীর থেকে ঝোল পড়ছিল আমার। মেলা থেকে বেরোলাম প্রায় তখন 9:30 পার হয়ে গেছিলো। তো রাস্তাতে
এই ছোট্ট মেয়েটি এই মানে এই দড়ির ওপর এই স্ট্যান্ডটি করছিল। বহুত বছর পরে এটা আমি দেখলাম, আর খুব ভালো লাগছিলো। এই জন্য অনেকেই দাঁড়াচ্ছিলো, তো আমিও সজিরাজকে দেখানোর জন্য একটু দাঁড়ালাম। তো আজকের ভিডিওটি এখানেই, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে ভালোবাসা দিতে থাকো। সবাইকে টাটা।